অত্র এলাকা থেকে বিএনপির একজন মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া চাইবো, দোয়া রাখবো এবং আমরা দোয়া করব। ভাই যেখানে যান তার সম্পর্কে আমাদের বেশ ভালো জানা আছে। আমরা আশা করি ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের সাথে এবং সমাজের জন্য যেটা উপযোগী এমন পদক্ষেপ ইনশাআল্লাহ তিনি তার জীবনে গ্রহণ করবেন। এই পর্বে আপনাদের সামনে সালাম বিনিময় করবেন, দোয়া চাইবেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক, বিএনপি, ঢাকা মহানগর উত্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। বয়স্ক ইসলামী শিক্ষালয় আব্দুল ওয়াদুদ পীরবাড়ি জামে মসজিদ উপলক্ষে তাফসীর ও কোরআন মাহফিল অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের সভার সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশের নামি দামি আজকের সভাপতি হাফেজ আব্দুল রব সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং দ্বীনের কথা যারা বলেন যে সমস্ত বক্তা আলেম ওলামারা এখানে রয়েছেন, উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ান এবং বয়স্ক শিক্ষায় শিক্ষিত, কোরআন শিক্ষায় শিক্ষিত সেই সম্মানিত ভাইরা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আজকের এই দিনটাতে, কারণ আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের এরকম একটা মাহফিলে আমি আসতে পেরেছি। আমার আসার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের যে সমস্ত আলেমগণ এখানে বক্তব্য করবেন তাদের একটু সময় আমি নিয়েছি। আসলে এখানে আমি বক্তব্য দিতে আসিনি বা বক্তব্য করার কথাও, আমি এসেছি আপনাদের সালাম দেওয়ার জন্য। এখানে আপনারা এসেছেন দ্বীনের কথা শোনার জন্য, আপনারা এসেছেন আলেমদের কথা শোনার জন্য। আলেমরা কি বলে দ্বীনের কথা বলবেন। আলেমরা এদেশের মানুষের কোরআন ভিত্তিক যে জীবন বিধান, সেই বিধানের কথা বলবেন। আমি একজন সামান্য মানুষ, কোরআন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, দ্বীন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, সেই জন্য আমি সেদিকে কথা বলবো না। আমি শুধু একটা কথা বলবো যে আমরা যদি হক হালালি ভাবে চলি, আমরা যদি হক হালালি ভাবে চলি তাহলে আমাদের এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী অনেক কিছু চলা হয়ে যায়। আমরা যদি নবীজির জীবন বিধান অনুযায়ী চলি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন তার জীবন বিধান অনুযায়ী আমরা এই সমস্ত ওয়াজগুলো যাই, আমরা এই সমস্ত মাহফিলগুলো যাই, আমরা মনোযোগ দিয়ে সে সমস্ত কথাগুলো শুনি হুজুরা যেভাবে বলেন, তাহলে কিন্তু আমাদের আমরা অনেকে হয়তো লেখাপড়া জানি না, অনেকে পড়তে পারি না, আমরা সেগুলো শুনে আমরা মনে রাখবো এবং সেভাবে আমরা আমার জীবন বিধান সেভাবে চলার চেষ্টা করব। আর এই যে আজকে বাংলাদেশের যে অবস্থা, আজকের অবস্থা, এবং আপনি চিন্তা করেন 5ই আগস্টের পূর্বের অবস্থা, আলেম ওলামাদের কি অত্যাচার নির্যাতন করেছে এদেশে। এমন কোন আমি ব্যক্তিগতভাবে অনেকদিন জেলে ছিলাম, অনেক আলেম ওলামাদের সাথে আমি জেলে ছিলাম, আমি দেখেছি তাদের কষ্ট, তারা কেন সেই কষ্টের শিকার হলেন। তারা দ্বীনের কথা বলেন, তার আলেমরা এদেশে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলেন, আলেমরা এদেশের মানুষকে মসজিদে যাওয়ার জন্য দাওয়াত করেন, সেই জন্য কিন্তু তাদের উপরে নির্মম নির্যাতন চলে এসেছিল। শাপলা চত্বরের মতো ঘটনা অনেক জায়গায় ঘটেছে বাংলাদেশে। এমন অনেক বড় বড় আলেমরা জেলখানায় আমাদের সাথে ছিলেন, আমরা তাদের সাথে ছিলাম, আমরা দেখেছি। তো আমরা আশা করবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো সেই দিনগুলো যাতে ফেরত না আসে, সেই দিনগুলো যাতে ফেরত না আসে। ইসলামী চিন্তাধারায় যাতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হয়, আমরা সবাই সেই জন্য ঐক্যবদ্ধ থাকবো। যে জালেম আল্লাহর গজব যাদের উপরে নাজিল হয়েছে, যারা এই বাংলাদেশ থেকে পালিয়েছে, তারা যাতে বাংলাদেশের মাটিতে আর কোনোভাবে সেই ফেসিবাদী আচরণ করতে না পারে, আসতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জুলাই আগস্টে যে সমস্ত আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং আমরা আপনাদের কাছে দোয়া চাই। এবং আমি ধন্যবাদ জানাই আমার এই পীরবাড়ি জামে মসজিদের খতিব এবং ইমাম সাহেবকে। আমি শুনেছি উনি অনেক মানুষকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেছেন। একজন
আমাদের এখানে আলহাম সাহেব আছেন, ওনার সামনে আমার এত বড় কথা বলা খাটে না, তারপরে আমি বলছি আমি যেটুকু বুঝি। একজন মানুষ যে কোরআন শিক্ষা দিতে পারে বা কোরআন শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আমরা যাতে কেউ কোরআনের শিক্ষা না নিয়ে মৃত্যুবরণ না করি, আল্লাহ যাতে আমাদের ঈমান মজবুত করে, আমরা যাতে কোরআন শিক্ষা শিক্ষিত হই এবং কোরআনের একটি আয়াত নিয়ে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই দিকে আমাদের দৃষ্টি গোচর করতে হবে। তো সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা যাতে সমাজের জন্য ভালো কিছু করতে পারি, এখানে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি, আমরা হক হালালি ভাবে চলতে পারি। হক হালালি ভাবে চললে আমাদের সমাজে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের হুজুর চলে এসেছেন। আমি শুধু এটি বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর একটি কথা, আমি যেহেতু একটি রাজনৈতিক দল করি, আমাদের নেত্রী বাংলাদেশের 3 দিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ এবং তার জন্য আপনারা একটু দোয়া করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অনেক অসুস্থ এবং তিনি যাতে বাংলাদেশে সুন্দরভাবে ফিরে আসতে পারেন সেই জন্য আপনারা একটু দোয়া করবেন। আর গত পরশুদিন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী গিয়েছে। আমি তার জন্য আরাফাত রহমান কোকর জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই আপনি এখানে ভর্তি হয়ে যান, এখানে ভর্তি হয়ে যান আপনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ধন্যবাদ এসএম জাহাঙ্গীর হোসেনকে, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, আমাদের কাছে দোয়া চাইলেন এবং কিছু নসিহতমূলক কিছু কথা পেশ করলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের